এখন আমি পেঁয়াজ বেরেস্তা করব, তার জন্য এখানে তেলটা গরম করে নিতেছি। আর এই হচ্ছে পেঁয়াজ, আমার হাজবেন্ড কেটে দিয়েছে, কত সুন্দর হয়েছে কাটাগুলো, আর এত চিকন চিকন হয়েছে। নর্মালি আমি এত চিকন করে পেঁয়াজ কাটতে পারি না, আমার পেঁয়াজ কাটা খুবই বাজে হয়। পেঁয়াজ কাটা, আলু কাটা এগুলো এত চিকন হয় না, বাট ওনার পেঁয়াজ কাটাগুলো অনেক চিকন হয়েছে। তেলটা অনেক গরম হয়ে গেছে, এখন আমি দিব। আমার আবার গরম জিনিসে কিছু দিতে ভয় লাগে। বিসমিল্লাহ। একটু বেশি পেঁয়াজ বেরেস্তা করবো। মানে আজকে তো আমি মোরগ পোলাও রান্না করব, জীবনের প্রথম রান্না করবো, আগে কোনো সময় মোরগ পোলাও রান্না করিনি। এমনকি আমি রোস্টও রান্না করতে পারি না, আজকে চেষ্টা করে দেখি পারি কিনা। তো আমি পেঁয়াজ বেরেস্তা আগে কোনো সময় করিনি, আজকে ফার্স্ট করতেছি। চুলাটা বন্ধ করে দিলাম, মনে হচ্ছে পুড়ে যেতেছে। উঠাতে উঠাতে একটু ইয়া হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। আর এই ক্রিস্পি হয়েছে কারণ হয়েছে এটাতে আমি হালকা একটু কর্নফ্লাওয়ার ডাস্ট অফ করে দিয়েছিলাম, তারপর হচ্ছে হালকা একটু চিনিও দিছি ভাজির সময়। বাট আমি যে অন্য রুমে চলে গেছিলাম, তার জন্য হচ্ছে হালকা একটু ইয়ে হয়ে গেছে। বাট ব্যাপার না, প্রথমবারের মতো করেছি, খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আজকে আমি মোরগ পোলাও রান্না করব, তাই ভাবলাম যে আমি এই ড্রেসটা পরি, কারণ কোথাও যাওয়া হইতেছে না এখন, তার জন্য আমি যে বাসায় নতুন নতুন ড্রেসগুলো পরি। আর নতুন কাপড় পরে রান্না করতে আমার বেশ ভালো লাগে। আমি সবকিছু রেডি করে আসছি, শুধু এখন গিয়ে রান্না করবো, যেন আদা রসুনের যে স্মেলটা এটা আমার কাপড়ে না যায়। তো আজকে হচ্ছে আমি এই ড্রেসটা পরবো। এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস, যদিও ডিজাইনটা গত বছরই বের হয়ে গেছিল, আর আমি এটা এবছর কিনছি, কারণ গত বছর এটার দাম ছিল 4,500 5,000 এরকম টাকা, মানে 4500 4800 এরকম টাকা ছিল। আমি অনেক পেজ জিজ্ঞেস করেছিলাম, কিনতে পারি নাই। শিফনেরটা আরো বেশি দাম ছিল, অর্গানজাটা ছিল 4,500 টাকার মতো। তাই এবার আমি এটা নিয়েছি অফার প্রাইসে, কারণ গত বছরের ডিজাইন তো এই বছর তেমন একটা চলে না, তার জন্য আমি অফার প্রাইসে নিয়েছি। 2700 টাকা সম্ভবত ছিল। এই যে এখন আমি পরবো, দেখি সাইজ হয়। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমি রান্না করতে যাব। আর এই হলো আমার ড্রেস, খুবই সিম্পল, রেগুলার পরার জন্য ঠিক আছে, বা কোথাও যাওয়ার জন্য। যেহেতু আমার তেমন কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আমি বাসায় করে তুলছি। আজকে আমি মোরগ পোলাও রান্না করব, তার জন্য এখানে আমি তো পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছি। এই হলো আমার দারচিনি, এখানে একটা জয়ফল নিয়েছি, যদিও সবটা লাগবে না। তারপর এখানে নিয়েছি এলাচ, এখানে হচ্ছে জয়ত্রী, এখানে অল্প একটুখানি স্টার অ্যানিস মশলা, এখানে তেজপাতা, এখানে নিয়েছি বাদাম আর পোস্তদানা। আমার কাছে শুধুমাত্র কাজু বাদাম, কাঠবাদামটা ছিল, তার জন্য আমি কাঠবাদামটা নিয়েছি। যদি কাজু বাদাম থাকতো তাহলে আমি আরেকটু বেশি পরিমাণে কাজু বাদাম নিতাম। তারপর এখানে হচ্ছে আদা রসুন একসাথে আমি ব্লেন্ড করে ফেলেছি। আর টক দই আমার বাসার নিচের দোকানে আমি এটাই পাইছি, তার জন্য আমি এটাই নিয়ে আসছি। তো মোরগ পোলাওর জন্য আমি হচ্ছে এখানে একটা আস্ত মোরগ নিয়েছি, মানে 4 পিস করছি আর কি মোরগটাকে। আর এটা পানিটাও ভালো করে ঝরাই নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা হচ্ছিল, এটা অন্য কোনো কিছু লাগে। আচ্ছা, আর এখানে হচ্ছে আমি পোস্তদানা, তারপরে বাদাম, এগুলো হচ্ছে ব্লেন্ড করে নিব। সাথে হচ্ছে আমি এখানে সাদা গোলমরিচ নিচ্ছি, তারপর হচ্ছে এগুলো ব্লেন্ড করে নিব। আর এটা আমি হচ্ছে অল্প একটু দিব আর কি। এগুলো হচ্ছে আমি সব একসাথে ব্লেন্ড করে নিব, ব্লেন্ড করে তারপর হচ্ছে আমি এখানে দেবো। এখানে হচ্ছে আমি সব ধরনের মানে যেগুলো ব্লেন্ড করবো এগুলো নিয়ে নিয়েছি। বাদাম, পোস্তদানা, জয়ত্রী, আর অল্প একটু জয়ফল ভেঙে নিয়েছি। আর তারপরে হচ্ছে এখানে আমি সাদা গোলমরিচ যেটা সেটাও দিয়ে দিতেছি। তো এগুলো হচ্ছে আমি এখন সব ব্লেন্ড করে ফেলবো।
তো এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব। আর আমি কখনোই এরকম ভাবে, এটা আমি প্রথম রান্না করবো, এরকম ভাবে রান্না করি নাই। আর আমি আমাদের বাসায় দেখছি রোস্ট রান্না করার সময় হচ্ছে আগে মুরগিটা ভেজে নেয়, মুরগিটা ভেজে তারপর হচ্ছে রান্না করে। কিন্তু আমি যে ভিডিওটা দেখে রান্না করতেছি, তো ওইখানে দেখলাম যে মানে এমনিতেই কষে মানে সব মশলা মিক্স করে তারপর রান্না করেছে। তো আমি এখানে হচ্ছে অল্প একটু মরিচ দিয়ে দিব, অত বেশি একটা মরিচ দিব না। তারপর হচ্ছে এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিতেছি। তারপর হচ্ছে জিরা গুঁড়া। তারপর এখানে আমি দিয়ে দিব এই যে বেরেস্তা। আমি প্রথমবার করছি বেরেস্তা, আগে কোনো সময় করিনি। প্রথমবার বেরেস্তা করছি, আগে কোনো সময় করিনি। অনেক ভালো হয়েছে বেরেস্তাটা। আর একটু মানে হালকা কালার হলে বেশি ভালো লাগতো আর কি, পুরো পুরো গেছে মনে হয়। তারপর আমি হচ্ছে দিব লবণ, এই যে। তারপর দিব লবণ। আমি হচ্ছে রাতের জন্য রান্না করতেছি, লবণটা দিয়ে দিলাম। তো সব ধরনের মশলা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন অল্প কিছুক্ষণ রাখি, মানে আধা ঘন্টার মতো রেখে হচ্ছে আমি রান্নাটা বসাই দিব। কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমি রাতের খাবার জন্য রান্না করবো। আর আজকে আমার ননদ আসবে বাসায়, যার জন্য আসলে এটা আমার রান্না করা। তো শুধুমাত্র আমরা আজকে মোরগ পোলাও রান্না করবো, কালকে ইনশাল্লাহ অন্য কিছু রান্না করবো। তো আমি এটা এখন জাস্ট চুলার মধ্যে বসাই দিব আর কি। শেষ, মোটামুটি কাজ শেষ আমার। তো বেরেস্তা যে ভাজছিলাম, এই তেলটা হচ্ছে আমি এখন এখানে দিয়ে দিব। জীবনে প্রথম রান্না করতেছি মোরগ পোলাও। Cool. বলেন। ওয়াও, কালারটা অনেক সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। এই চামচ আনছি না ভুলে গেছি। মিলাগা কোথায়? মিলাগা বলেছে 3 পাটের আলমারি বানাই দিত আমারে। আলমারি, ডাইনিং টেবিল সব হইব, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখানে একটা ফ্যান বানাবো। তোমরা তো ঈদের সময় আসতে তাহলে একটা ফ্যান হয়ে যেত এখানে, প্ল্যান করছিলাম আমরা। ওকে। ছবি দেখে কালো ভালো লাগছে।
আমার চুলকাই চল পানি বুঝলো ওইদিকে দাও। এদিকে দিকে আবার আমার দিকে যাতে মানে ওইদিকে যাতে আমি চলে যেতে পারি। পরের দিন সকালবেলা আমরা একটু রেডি হইতেছিলাম, আমরা একটু বোটানিক্যাল গার্ডেনে গিয়ে ছবি তুলবো, তার জন্য আর কোনো কাজ তেমন আমাদের নেই, শুধু ছবি তোলা ছাড়া। আর আমার অন্যজনকে সাজিয়ে দিতে অনেক বেশি ভালো লাগে, যদিও আমি তেমন একটা সাজতে পারি না বা সাজাতে পারি না। তারপর টুকটাক মানে কাউকে রেডি হতে হেল্প করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি ওর চোখে আইলাইনার দিয়ে দিতেছিলাম, আমি নিজেও আইলাইনার দিতে পারি না, মানে আমার অনেক টাইম লাগে আইলাইনার দিতে, দুই চোখ দুই রকম হয়ে যায়, একটা মোটা একটা চিকন, তারপর আরেকটাকে মোটা করতে গেলে সেটা আবার বেশি মোটা হয়ে যায়, আরেকটা চিকন হয়ে যায়, উইংস করতে গেলে মানে টানা দিতে গেলে দেখা যায় একটা একটু ছোট হয়ে যায়, একটা উপরে হয়ে যায়, একটা নিচে হয়ে যায়, মানে খুবই বাজে অবস্থা, কোনোভাবেই মিলানো যায় না। আর তাছাড়া আমার কাছে লাগে আমার ২ টা চোখই ২ রকম। যার জন্য আমি আমার চোখে আইলাইনার দিতে গেলে একটু অসুবিধা হয়। তারপর আমার একটু হুডি আইস, যার কারণে আমার আইলাইনার দিলে তেমন একটা দেখাও যায় না। আর আমার ননদ কিন্তু আমার সমবয়সী, যার জন্য দেখা যায় সাজগোজের ক্ষেত্রে তেমন একটা অসুবিধা হয় না। মানে বুঝতে পারি আরকি যে ও কেমনটা চাইতেছে। আর ও একদমই এত ভারী সাজগোজ পছন্দ করে না। খুবই সিম্পল থাকতে বেশি পছন্দ করে। তার জন্য শুধু আইলাইনার, লিপস্টিক এগুলাই দিলাম আরকি। আর মাশাআল্লাহ ওর অনেক চোখে অনেক পাপড়ি আছে, যার জন্য শুধু মাস্কারা দিলেই হয়, ওই ল্যাশ-ম্যাশ কিছু পড়া লাগে না। তারপর ও ড্রেস পরে আসলো আর আমি চুলগুলো অর্ধেক যদিও করে ফেলছি। মানে পুরা চুলই করে ফেলছি, অনেকক্ষণ হয়ে গেছে, যার জন্য আবার খুলে, খুলে যাচ্ছে। আর আমার কাছে স্প্রেটাও এত বেশি ভালো ছিল না যে কার্লটাকে হোল্ড করে রাখবে। তারপর আমি জাস্ট চুলের আগা দিয়ে শুধু একটু কার্ল করে দিতেছিলাম যেন দেখতে একটু সুন্দর লাগে। মানে চুলগুলো যেন একটু ভারী, ভারী লাগে আরকি নিচের দিক থেকে। আর তাছাড়া ও চুলে একদমই হিট-মিট কিছু ব্যবহার করে না। কারণ হিট ব্যবহার করলে তো চুল অনেক বেশি নষ্ট হয়ে যায়। তাও আমি জোর করেই বলতে গেলে কার্ল করে দিলাম আরকি। আর আমি নিজেও তেমন একটা কার্ল করতে পারি না স্ট্রেটনার দিয়ে। আমি নিজে ১-২ বার করেছি। আর ওর চুলে তো এটা ১ম বার। তাও হালকা, হালকা করে দিতেছিলাম আরকি যেন কোনো রকমের ছবিতে ভালো আসে। আমাদের ছবি তোলাই হচ্ছে মেইন টার্গেট। আর আজকে শুধু আমি ওরে ছবি তুলে দিব আর আমি নিজে রেডি হব না। কারণ আমার তো অলরেডি অনেক ছবি তুলেছি ঈদের সময়। তাই আমি শুধু গতকাল যে ড্রেসটা পরে রান্না করেছিলাম সেই ড্রেসটাই পরলাম। শুধুমাত্র ওর ছবি তুলে দিব। আর আমি তো বলেই দিলাম আপনাদেরকে যে আমার মিরপুর থেকে বোটানিক্যাল গার্ডেনটাই বেশি কাছে লাগে। মানে আমার বাসা থেকে মিরপুরের মধ্যে ঘোরার জায়গা তো তেমন একটা নাই বা ভালো ছবি তোলার জন্য আমার কাছে এই জায়গাটাই সুন্দর লাগে আরকি। যেখানে অনেক সুন্দর, সুন্দর ছবি আসে, কিন্তু অনেক বেশি হাঁটা লাগে। এত হাঁটতেও ভালো লাগে না। পা ব্যথা হয়ে যায়। সাথে স্যান্ডেল নিয়ে যাওয়া লাগে যদি হিল পরা হয় তাহলে। তারপর মাঝখান দিয়ে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল, যার জন্য আমরা বের হইতে পারি নাই। তারপর আমরা চলে গেলাম রূপনগর দিয়ে। কারণ ১ নাম্বার দিয়ে গেটে অনেক বেশি ভিড় থাকে। তারপর অনেকটুকু হাইটটা তারপর ভিতরে যাওয়া লাগে। তার জন্য আমরা রূপনগর দিয়ে ঢুকে গিয়েছিলাম। তারপর আমরা সুন্দর, সুন্দর ছবি, ভিডিও করে চলে আসছি বাসায়। কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল আসতে, আসতে। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে খেতে? অনেক মজা, অনেক মজা। একদম টাটকা মাছ।